আর একটু এগিয়ে যাওয়ার পর আমি এখানে দু ধরনের ঢ্যাঁড়সের জাত দেখলাম। একটা হচ্ছে এরকম মোটা, যেটা মোটামুটি আমরা বাঙালিরা খেয়ে থাকি, আর পাশে যেটা সরু মতোটা দেখছেন সেটা কিন্তু এখানকার। এই যে মোটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের বাঙালিদের ঢ্যাঁড়সের মতো একটু স্লাইমি স্লাইমি টাইপের, এটা ওরা তরকারি করে খায়। কিন্তু পাশে যে সরু মতো যেটা দেখলেন সেটা কিন্তু এরা এখানে বয়েল করে এমনি নর্মাল খেয়ে নেয়, কিংবা এরা স্যালাডের মতো কাঁচাও খায়। এটা কিন্তু খুব একটা স্লাইমি নয়। আর পাশের এই ছোট্ট কটেজটা যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখানে চাইলে আপনি গ্রুপ পার্টি করতে পারেন, কোনো গেট টুগেদার করতে পারেন, তার জন্য কিন্তু আপনাকে প্রি বুকিং করতে হবে। আর পাশের এই কটেজটা এত সুন্দর, আমি তো পুরো কটেজটাকে ভালো করে একবার গোল করে ঘুরে একবার দেখে নিলাম। আধ ঘন্টা মতো এদিক ওদিক ঘোরাফেরা করার পরে ওনারা আমাদের ডেকে পাঠালেন যে আপনাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আমরা ডিমা হাসাও স্টাইল আর বেঙ্গলি স্টাইল দুটো মিলিয়ে মিশিয়ে খেয়েছি।